আমাদের সঙ্গে অন্য কিছু ভাবে পারছে না বলে নানান ভাবে তারা চেষ্টা করছে আমাদের অর্জনকে নষ্ট করার জন্য। আমাদের তাহলে মানুষ আমাদের যে অর্জন, আমরা যে এই যে একত্রিত ভাবে আমরা সমস্ত কিছু ম্যানেজ করতে পারি, তারা কিন্তু আমাদের সেই অর্জনগুলো নষ্ট করে দিচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আমরা বাঙালি, আমরা যেন সভ্য জাতি হিসেবে যেন বিশ্বের দরবারে যেন মাথা তুলে দাঁড়াতে পারি, এইটাই হলো আমার চাওয়া। সম্মিলিত ভাবে সারা পৃথিবীর ধর্মই হলো এটা, যে একত্র ভাবে যখন মানুষ কাজ করে। পিঁপড়াকে দেখেন না, এত ছোট একটা পিঁপড়া প্রাণী, তারা একত্র কাজ করে বলে কত কিছু করতে পারে। আমরা মানুষ, আমরা সৃষ্টির সেরা, আমরা সৃষ্টির সেরা, আমরা তো আরো অনেক বড় কিছু করতে পারবো। সেইটা তো অবশ্যই অমানবিক একটা কাজ করেছে তারা। এবং এটা আমি একটা ভিডিও আমি দিয়েছি, সেই ভিডিওতে আমি বলেছি যে এটা তারা মানে আমাদেরকে আমাদের সঙ্গে অন্য কিছু ভাবে পারছে না বলে নানান ভাবে তারা চেষ্টা করছে আমাদের অর্জনকে নষ্ট করার জন্য, আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য। তো সেইটা আমি বলবো যে পার্শ্ববর্তী দেশ হিসাবে তাদের যদি মানে আমাদের সঙ্গে সহ অবস্থান করতে চায়, তাহলে এই বিষয়গুলো তাদেরকে ভাবতে হবে যে এইরকম ভাবে একটা দেশের সঙ্গে সমান ভাবে যদি মানে সহ অবস্থান যদি না থাকে, তাহলে কিন্তু কেউ কিন্তু ভালো থাকবে না। ওইটা সবার ঐক্যের বাংলাদেশ, সবার ঐক্যের বাংলাদেশ। আর আরেকটা জিনিস সেটি হলো যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার নয়, এটা হলো পরিবর্তনের সরকার। আপনারা এটাকে বলবেন পরিবর্তনের সরকার, এটা অন্তর্বর্তী না। অন্তর্বর্তী বলতে বোঝায় যে 2 দিন পরে বোধহয় ইলেকশন দিয়ে দেবে। আমাদের পরিবর্তন যতক্ষণ পর্যন্ত না করতে পারবো ততক্ষণ পর্যন্ত এই সরকার থাকবে, এইটাই হলো আমার দাবি। এর জন্য সবাই বলবেন এটা পরিবর্তনের সরকার।